তা আমি বলছি কিতাবি কথা না, আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যে রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নামও মুহাম্মদ, ওই ফ্যামিলির সাথে সংযুক্ত, আমার পদদেশে শুয়ে আছে, একবার অনুমতি দে না বৎসরে এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই। আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন? আরেক হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল ঘুমায় আছে, আমি পাশে বসে আছি, দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেল, বুঝাই যাইতেছিল না ও একবার উঠছে আবার ফিরত আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছে তো আমি বললাম, ইয়া রসুল আল্লাহ, গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়ায়া ছিল, দীর্ঘক্ষণ পরে চলে গেল। তা আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেখা আসি মন ভরা। আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে, আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন। সত্য এইটাই, সত্য এইটাই। পরিচয় পরিচিতির কতগুলো ইতিহাস এখনো দুনিয়া রাখা আছে। কসম খোদার জান, বেলালের বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে আমাদের যেরকম সোনারগাঁও রাখা আছে, আমাদের যেরকম লালবাগ কিলা রাখা আছে, আমাদের যেরকম আহসান মঞ্জিল রাখা আছে, আমাদের দেশে যেরকম হাজারো হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে, জান দুনিয়াতে হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে। বেলালের বাড়ির কাছে এখনো গেলে চোখ দিয়া পানি আসবে যদি আপনি মানুষ হন। হয়তো অন্য কিছু হলে পানি আসবে না, কিন্তু যদি আপনি মুসলমান হন, মানুষ হন, ওই বাড়ির নিচে দাঁড়াইলে চোখ দিয়ে পানি চলে আসবে। আমি 6 বার পরীক্ষা করে দেখছি, পানি চলে আসে। 6 বারই পানি আসছে, ভিতরে একটা চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। রাবেয়ার বাড়ির নিচে গেলেও চিৎকার আসে। রাখা আছে হাজারো ঐতিহ্য দুনিয়ায়, যান না, ঘুরতে থাকেন, দেখতে থাকেন, হাজারো ঐতিহ্য। তা হাদিসে নেয়ামত বলতেছি, আবার কোনো উলামায়ে কেরাম অহংকার মনে করেন না। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যেইখানে ঘুমাইতেন, ইস্তেরাহাতে আইয়ুব, দুপুরে যেইখানে ঘুমাইতেন, এটা পাহাড়ের চূড়া, বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণা বাতাস আসে, আর এই পাহাড়ের ভিতরে আইসা লাগে। দূরত্ব অনেক অনেক উঁচা। এটা হলো উর্দুনে, জর্ডানে, আর ওটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। আমি দুপুরবেলা দেখতে গেছি টাইম নিয়া, যে দেখি উনি ঘুমাইতেন, এইখানে ঘুমানোর কোনো তাসির এখনো আছে কিনা, ক্রিয়া আছে কিনা। যে আমাকে নিয়ে গেছে যারা, আমি বলছি তোমরা আজকে উঠবে না, আমি একা উঠবো। ওই দেশি লোক ছিল, অনেক বলার পরে ওরা মাইনা নিছেন। তা আমি উপরে যাওয়ার পরে আর নামতে পারি না, কোত্থেকে চোখ ভাঙ্গা ঘুম চলে আসছে, আমি ঘুমায় গেছি। অনেকক্ষণ পরে ওরা উপরে উঠে আমাকে সজাগ করছে, তুমি কেন ঘুমায় গেছো? তা আমি বলতেছিলাম যে যা দেখার ছিল তা দেখার জন্যই তোমাদেরকে নিচে নাই কেউ আসছি। আর এইখানে এটা এখনো রাখা আছে, যেই আসবে এই বেলা যদি ওরকম মন নিয়ে আসে, তাহলে চোখ ভাঙ্গা ঘুম আসবে, এটাই সত্য। পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে পাইতে চাই, মুগদার কি বলে ট্রাক স্ট্যান্ডের মানুষ, আপনাদেরকে বলতেছি দুনিয়ায় পজিশন কি এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। যে যেই অবস্থানে থেকে প্রস্তুতি নিবে, কসম খোদার, যেই অবস্থানে থেকে প্রস্তুতি নিবে, যে প্রস্তুতি নিবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর যদি তা না হয়, জীবন ধরে রাখার কোনো মেশিন এখনো আসে নাই। যদিও একটা সান্ত্বনার মেশিন আমাদের কাছে আছে,
যেটাকে লাইফ সাপোর্ট বলে, ওটার ভিতরে যে যায় সেও জানে যে আমি মনে হয় আর ফিরবো না, যদিও মেশিনটার নাম লাইফ সাপোর্ট, কিন্তু যে যায় সেও জানে আমি কোনোদিন ফিরবো না। আপনজনও জানে হয়তো আর ফিরবে না, ডাক্তারও জানে হয়তো আর ফিরানো যাবে না, যদিও মেশিনটার নাম সান্ত্বনা। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে জীবনের গতিটাকে ধরে রাখবো, এটা তার গতিতে চলতেছে, চলতে থাকবে। আসেন, কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুতি নিতেছি নিজের বিবেককে নিয়ে প্রশ্ন করা উচিত, ভাবা উচিত। এখন ভাবলে কাজে দিবে। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া সাবঈনা সানা। তোমার ভাবনা যদি ভাবনা হয় তো 60-70 বছরের ইবাদত মিলার সুযোগ আছে তোমার জন্য। আর যদি ভাবনা না হয় তাহলে জীবন কেটে যাবে। সত্য এটাই। যুবক, তোমার জীবনও যাবে, আমারও যাবে, নারীরও যাবে, পুরুষেরও যাবে, অফিসওয়ালার যাবে, আদালতওয়ালারও যাবে, ক্ষেতওয়ালারও যাবে, খামারওয়ালারও যাবে, মেইলওয়ালার যাবে, ফ্যাক্টরিওয়ালার যাবে, হাটওয়ালার যাবে, বাজারওয়ালার যাবে, রোডওয়ালার যাবে, ঘাটওয়ালার যাবে। প্রত্যেক ব্যক্তিরটা আসে নাই, প্রত্যেক ব্যক্তিরটা চলে যাবে। সময়ের গতি ধরে রাখা যাবে না, বসতে হবে আল্লাহর কাছে। কিন্তু যদি প্রস্তুতি না নিলাম, ওইখানে কেউ কারো নয়, এটাই সত্য। যদি কেউ কারো হইতো, হ্যাঁ, দুনিয়ার মানুষ এতটুকু করবে, কবরে দিয়া চলে আসবে, আর কোনোদিন খবর নিবে না, এটাই স্বাভাবিক। কিন্তু করুণা তো আমাদেরকে আরো করুণ দৃশ্য দেখায় দিছে। 2020 আমার ঢাকা শহর পাওয়া যাবে, আমরা অনেককে চিনি, মা বাবা মারা গেছেন, সন্তান শেষ দেখা পর্যন্ত দেখে নেয়। জানাজা তো দূরের কথা, কবর তো দূরের কথা, কাফন দাফন তো দূরের কথা, শেষ দেখাটা পর্যন্ত মা বাবার দেখে নেয়। আমরা নাম সহ জানি, দেখে নাই, শুধু ফোন করে সংস্থাকে বলছে সৎ কাজটা করে দিয়েন, আপনাদেরকে থ্যাঙ্কস, এতটুকু বলে দিছে, দেখে নাই। করুণা তো করুণ দৃশ্য আমাদেরকে দেখাইছে, মানুষ এতটুক করবে, কবরে রেখা চলে আসবে। ওইখানে কি ঘটবে আমারটা আমাকেই ভোগ করতে হবে। এই জন্যই কবির কথা সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, उसी से सिकंदर सफाते भी दिहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ। सार স্থানে আসেন, ওই অবস্থানটা থেকে যাবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। যদিও কথা এটা সত্য, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই জন্য আসেন নিয়ত করি যে প্রস্তুতি নিয়েই মরবো, এর আগে মরবো না। আর প্রস্তুতির সবচেয়ে বড় পাথেয় যেটা প্রত্যেক মুসলমানের জন্য, এর চেয়ে বড় কোনো পাথেয় নাই, ওটা হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বো তো? হ্যাঁ, শেষ কথা বলবো, প্রস্তুতি নেটের থেকে তালাশ করা, বিভ্রান্ত হয়েন না। নেটের থেকে তালাশ করেন না, নেট মানে জাল। আমাদের বাংলায় জাল বলে 2 নম্বর রে, মাছ ধরার জাল রেও জাল বলে, আবার জাল নোটেরও জাল নোট বলে 2 নম্বর। নেটে সঠিক পাইতে পারেন, আমি বিরোধিতা করব না। আমার সমাজের কিছু লোক আছে ভাবে নেটেই তো সব পাওয়া যায়, পাইতে পারেন, বিরোধিতা করব না। কিন্তু আলেমের দিকে হাইটা যাওয়ার সোয়াব কোথায় পাবেন বলেন? চেহারা দেখার সওয়াব কোথায় পাবেন বলেন? কিছুক্ষণ বসলে যেই বেনিফিট মিলবে ওটা কোত্থেকে পাবেন বলেন? সোহবতের যে একটা ক্রিয়া, ওটা কোত্থেকে পাবেন বলেন? এই জন্য নিয়ত করেন হক্কানি আলেমদের কাছে যায়া প্রস্তুতি শিখব।
পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যারা আজকে আসি 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। আমাদের 100 বৎসর পূর্বে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই। 100 বৎসর পরে আমরাও থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের যেতে হবে। এটা না যে আমরা রাজধানীর লোক, আমরা সদিচ্ছায় আসছি, না না না। উনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, অর্থাৎ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন বিদায় আমরা মানুষ। উনি আমাদেরকে যদি যা খুশি ইচ্ছা তা বানাইতে পারতেন। কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। আমাজনের জঙ্গলের প্রাণীগুলা কোনোদিন প্রতিবাদ করে না, বরং কোরআনের কথাই সত্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি। 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। সমস্ত প্রাণী আল্লাহর গুণগান গাইতে বাধ্য, কেউ আল্লাহর বিরোধিতা করার ক্ষমতা নাই। মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আর কোনো প্রাণীকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। মানুষ ইচ্ছা করতে পারে, ইচ্ছার স্বাধীনতা মানুষের কাছে আছে। কোনো প্রাণীর কাছে ইচ্ছা স্বাধীনতা নাই যে সে ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবে, এমন স্বাধীনতা নাই। যাকে যেই কাজের জন্য নিয়োজিত সে ওই কাম করতেই বাধ্য। এই জন্যই ফেরেশতারা বলছিল লা ইলমা লানা। শুধু এলেমের কথা বলেন না, ওইখানে অনেক কিছু ঢুকানো আছে। ইল্লা মা আল্লামতানা, যতটুক যা করণীয় বলছেন এতটুকুই করতে পারবো, এর বেশি আমাদের ক্ষমতা নাই। সত্য এটাই। আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা করতে পারি। বিদায় সদিচ্ছায় আসি নাই, আল্লাহর ইচ্ছায় আমরা আসছি। আবার আল্লাহর ইচ্ছাই আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিল ওরা নাই, একটা দিন আসবে আমরাও থাকবো না। 100 বছর পরে আমরাও থাকবো না। কিন্তু চিন্তার বিষয় আর ভাবার বিষয়, যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে নিয়ে আসলেন, মুকুট পড়ায়া কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন। আমরা মুকুটহীন আসি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বাচ্চাটা পেটে তৈরি হইতে দেরি, তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগতে দেরি হয় না। আমাদের মাথায়ও মুকুট আছে, যদিও দেখা যায় না, কিন্তু কোরআন বলে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আছে। যেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন। আর একদিকের শ্রেষ্ঠত্ব না, সর্বদিকের শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন। মানুষ কোনো দিক নাই যে দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না দিয়েছেন। সর্বদিকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শিক্ষা বলেন, দীক্ষা বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, চিন্তা ক্ষমতা বলেন, চেহারা বলেন, গঠন বলেন, জমিনের আধিপত্য বলেন। কোরআন তো এটাই চিৎকার দেয়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সমগ্র দিকে যে মানুষটাকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিলেন, আমি ভাবনার দিকে নিয়ে যাইতেছি। বাবা উচিত আমাদের, যে আজকে আছে কালকে থাকবে কি থাকবে না সে জানে না। দুনিয়ার একমাত্র প্রাণী মানুষ, যার কোনো গ্যারান্টি নাই, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটা মানুষের জন্যই সমচীন, মানুষের জন্যই এটা প্রযোজ্য। এই জন্যই যে গাইছে, যে লেখছে, তার উপরই কিন্তু সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে, গাইছে, স্টেজে সেই গান গাইতে যাই জান দিছে। আল্লাহ তার উপরে সত্যায়িত করছেন। 1 মিনিটের আমাদের ভরসা নাই, সত্য এটাই। কিন্তু আমি আসল জায়গায় নিয়ে আসতেছি। সত্য এটাই যে বেশি দিন এখানে থাকা যাবে না, কেননা মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। যে আল্লাহকে বিশ্বাস না করে,
যে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, সেও কিন্তু মৃত্যু নিয়ে মতানৈক্য করে না। সেও জানে আমাকে একদিন চলে যেতে হবে। হয়তো হইতে পারে এতটুকু, মৌতের পরে কি ঘটবে এটা সে বিশ্বাস করে না। তবে কোরআন বলে তোমাকে করতে বাধ্য করব। তুমি যদিও না করো বিশ্বাস, কিন্তু তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। এই জন্যই কোরআন আগে মেসেজ দিছে, পরে মেসেজ দিবে না। আজকেই কোরআন মেসেজ দিয়া রাখছেন যে তোমাকে বিশ্বাস করতে বাধ্য করব। তখন তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা ইন্নানা আবসারনা, মালিক চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠান, নেক কাজ করে আসবো, ইন্না লামুকিনুন, বিশ্বাস হয়ে গেছে। তো আল্লাহ মেসেজ আগেই দিয়া রাখছেন যে তোমাকে কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য করব। তুমি আজকে যদিও নাকি স্বাধীনতার কারণে তুমি বলতে পারো, কেননা আল্লাহ আমাদেরকে 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। প্রথম স্বাধীনতা হলো শিক্ষাগত স্বাধীনতা। মানুষ যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। যদি করতেন তাহলে দুনিয়ায় এত শিক্ষা নীতি থাকতো না, একটাই থাকতো, অদ্বিতীয় হওয়ার কোনো প্রশ্ন ছিল না। আল্লাহ বলে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি বাধা দিব না। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমরা কিচ্ছু বলবো না। যদি স্বাধীনতা না দিতেন পরে নিয়ে যাব আমি। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত, যা খুশি তা বলতে পারো, কিচ্ছু আমরা বলবো না। শুধু করব কি জানো, নাজিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি, আর সব কিছু সুরক্ষিত করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো 24 ঘন্টা? তুমি ভাবছো যে প্রযুক্তি তোমার কাছেই আছে, আমার কাছে প্রযুক্তি নাই? আল্লাহ বলে তোমাদের প্রযুক্তি রূপ নিতে হয়, আমার প্রযুক্তি রূপ নিতে হয় না। এই জন্য তোমাদের প্রযুক্তি চোখে পড়ে, আল্লাহর প্রযুক্তির নাম কুদরত, এটা চোখে পড়ে না। এটাও কিন্তু প্রযুক্তি। এটাও কি প্রযুক্তি? বোঝেন তো, এটা হলো প্রযুক্তি। আল্লাহ বলে তোমাদের প্রযুক্তি চোখে পড়ে, কিন্তু এই জন্য তোমাদের প্রযুক্তির নাম হলো বিজ্ঞান। বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করে, আর আমার প্রযুক্তি চোখে পড়ে না, এটা হলো কুদরত। এটার নাম কি? এটার নাম কুদরত, এটা চোখে পড়বে না। আমরাও ভিডিও করতেছি, তুমি যেরকম ভিডিও করো আমরাও করতেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করো তা আমরা সুরক্ষিত করি। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, স্বপ্নের ভিতরে যেগুলা বলতে থাকো ওইগুলা পর্যন্ত রেকর্ড হইতে থাকে। অনেক সময় মানুষ ঘুমের ভিতরেও কথা বলে, ঠিক না? না বলে না? আল্লাহ বলে মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব কথা আমরা মেমোরিবদ্ধ করতেছি, বাঁচার কোনো সুযোগ নাই। তৃতীয় হইল ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমরা ভাবছো সিসি ক্যামেরা শুধু তোমাদের বাড়ি আর অফিস আর তোমাদের প্রতিষ্ঠান আর রাস্তা আর ঘাট, তোমার বুকের উপরও আমি একটা সিসি ক্যামেরায় লাগায় রাখছি, যেটা তারবিহীন। একটু আগেই বললাম আল্লাহর প্রযুক্তি কুদরত, এটা চোখে পড়ে না। আল্লাহর প্রযুক্তি, এটার নাম কি? তোমার বুকের উপর একটা সিসি ক্যামেরা আছে, ভিতরে ফিট করা আছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি দিলের ভিতরে কি ভাবতে থাকো, আল্লাহ বলে এটা স্বয়ং আমি মনিটরিং করতে থাকি। এটাকে কি বলে? মনিটর আমার এইখানে লাগানো আছে, আমি দেখি তুমি দিলের ভিতরে কি ভাবো। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বিদায় তৃতীয় মত আদর্শগত স্বাধীনতা দিছেন, যা খুশি তা বলো, কিচ্ছু বলবো না, শুধু তাকায় তাকায় দেখব। আর এটারও একটা যুক্তি আছে যে আপনি বলতে দেন কেন, করতে দেন কেন? তা আল্লাহ বলে না, বাগার তো কোনো রাস্তা আমি রাখি নাই, বাগবে তো বাগবে কোথায়?
ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কোথায় ভাগবে? যেখানে ভাগবে ওইখানে আমার রাজত্ব। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আকাশ জমিনের রব, আবার আকাশ জমিনের মালিকও। কোথায় ভাগবে তুমি? যদি এই যুক্তি পছন্দ না হয় তা আল্লাহ আবার যুক্তি দিতেছেন, আনা মাকুম আইনা মা কুনতুম। যেখানে যাবে আমি সঙ্গে থাকব। ডিস্টেন্স কতটুকু থাকবে আপনার সাথে আমার সাথে, দূরত্ব কতটুকু? তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর চেয়েও তোর কাছে হয়ে সাথে থাকবো, চল। তোর চেয়েও তোর কাছে হয়ে সাথে থাকবো। তো তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত। নাইলে টক শোতে বইয়া বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর বাকশক্তি দিল আল্লাহ, ইম্পসিবল। এটা কোনোদিন সম্ভব হইতো না। কি বলেন? আরে আমার কথা বোঝেন? সুট টুট তো নাই, এরকমই চলবে। নাইলে আপনি আল্লাহর বিরোধিতা করবেন। যুবককে আল্লাহ ডাকবে আর গারতেরা করে চলে যাবে, আজান শুনেও না শোনার বান করবে, ইম্পসিবল। আল্লাহ ডাকবে আর আসবে না। যৌবন কে দিল? দিতে দেরি পাপ, হারাইতে দেরি হয় না, ঠিক না? দিতে দেরি, আল্লাহকে বলতে দেরি হয় না। আমাদের সমাজ, এই জন্য তো কোরআন বলে ইদা মাসাহুল খায়রু মানুয়া, মানুষ তোরই স্বভাব আজীব, বড় বিদঘুটে স্বভাবের মালিক তুই। ভালো পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করস না। ইদা মাসাহুল খায়রু মানুয়া, পাইতে দেরি, বলতে দেরি করে নাই। রূপসী রূপ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। দুনিয়ার মানুষ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একদম পোল্ট্রি ডাকায় কথা বোঝেন? আবার পোল্ট্রি ফার্ম মনে করেন না, পুরান ঢাকার শব্দ আছে। পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, একবারে ডিগবাজি খাওয়া যায়। যুবকদেরকে দেখেন, যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। আজান শোনে, তারপরও না শোনার ভান করে চলে যায়। সমাজের প্রত্যেকটা মুসলমানকে দেখেন, আজানের আওয়াজ কার কানে না যায়? ফজরের আজান প্রত্যেককে উঠায়, 5 বেলার আজান কানে যাইতে থাকে। সবাই একটা কথা বলা আজানকে দুলিশাত করে দেয়, আমি ব্যস্ত। কি? আমি ব্যস্ত। অথচ ডাকলো কে? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকলো? আল্লাহর পরিচয় কি? কোন আল্লাহ ডাকলো? যাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ সব পাওয়ার পরে যদি তখন আমার থেকে বিমুখ হয়ে যাস, আমি কাছের থেকে আইসা তোকে স্মরণ করাইতে চেষ্টা করি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়ায়া দিল যে তোকে দেখা এখন যুবতী ওড়না গলায় পেঁচাইতে চায়? যুবক মনে হয় বুঝছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? আবার যুবকও পাওয়া যাবে যে এত সুন্দর করে নিখুঁত করে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো, যাকে দেখা তুই বুশের বোতল ডক 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 করে পান করতে চাস? কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে এই সুঠামত্ব কে দিল? যৌবনের সুঠামত্ব তোকে কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, এই এডুকেটেড তোকে কে বানাইলো? এখন তুই বলস আমি এডুকেটেড পারসন, আমি কি কম জানি? আমি কি কম শিখছি? আমাদের কাছে কি শিক্ষা দীক্ষা কম? আমাদের সার্টিফিকেট কি ছোট? তুই যে বলিস আমি শিক্ষিত, এই শিক্ষা তোকে কে দিল? আমা কুনতা মিসকিনা,
থেকে মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই। ফামান আগনাকা, বল তোকে কে স্বয়ং সম্পূর্ণ করলো। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিয়ে আসলো, শুধু নিয়ে আসলো না, 24 ঘন্টা এখনো সুরক্ষিত করেন।